Hello there guys, this is Jack Pritam Soren, সিস্টেম ডিজাইন এর টপিকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সিস্টেম ডিজাইন করব, ঠিক আছে? আজকে থেকে আমরা একটা সিস্টেম ডিজাইন করব এবং সেই সিস্টেম ডিজাইনটা হবে আমরা একটা মানে ইউটিউব টাইপের প্ল্যাটফর্ম আমরা ডিজাইন করব, ঠিক আছে? ইউটিউব অর্থাৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এটাতে আমরা কিভাবে আমরা ভাবতে পারি সিস্টেমটাকে নিয়ে কিভাবে আমরা রিকোয়ারমেন্টস গ্যাদার করতে পারি, তারপরে আমাদের বাকি সমস্ত কিছু আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এবং এই সিস্টেম ডিজাইনটা হবে হাই লেভেল, ঠিক আছে? আমরা খুবই হাই লেভেলের সিস্টেম ডিজাইন করব, অর্থাৎ একবারে আমরা খুবই বেসিকভাবে জিনিসটা দেখব যে আসলে জিনিসটা কিভাবে হয়ে থাকে, ঠিক আছে? খুবই হাই লেভেলে দেখব। তো আসুন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা আসি যেহেতু এটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, আমরা একটা সিস্টেম ডিজাইন করব। আমাদের একটা প্রোডাক্ট আছে, অর্থাৎ আমরা একটা ইউটিউব টাইপের একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেটা আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমাদের অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস থাকে। রিকোয়ারমেন্টস জিনিসটা কি, যে আমার রিকোয়ারমেন্টস বলতে কি বোঝাচ্ছে, যে সেখানে কি কি থাকবে, কি কি থাকবে না, কি লেভেলের সে ফিচার্স ডেলিভার করবে, রাইট? তো এই সমস্ত কিছু থাকার জন্য আমাদেরকে রিকোয়ারমেন্টস গ্যাদার করতে হয়। তো রিকোয়ারমেন্টস দুই রকম আছে, ঠিক আছে? যখন আমরা সিস্টেম ডিজাইন করি তখন আমরা দুই রকমের রিকোয়ারমেন্টস দুইটাকে ভাগ করে থাকি। একটা আপনি দেখতে পাচ্ছেন সামনে ফাংশনাল রিকোয়ারমেন্টস, আর একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, ঠিক আছে? তো এখানে দেখেন লেখা আছে যে ফাংশনাল রিকোয়ারমেন্টস ডিফাইন্স হোয়াট দ্য সিস্টেম শুড পারফর্ম, ঠিক আছে? অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টসে কি বলতেছে, ডিফাইন্স হাউ দ্য সিস্টেম শুড পারফর্ম, ঠিক আছে? একটা হোয়াট দ্য সিস্টেম শুড পারফর্ম, আর একটা হাউ দ্য সিস্টেম শুড পারফর্ম, ঠিক আছে? তো ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কাইন্ড অফ আমরা ফিচার্স দেখে থাকি, আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ইন্টারনাল কিছু, যেখানে অনেক কিছু অপটিমাইজড বা অনেক কিছু থাকে যেটা অপটিমাইজ করতে হয়, বা অনেক কিছু আরও অনেক এক্সটার্নাল কিছু আছে। সো এটা ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, ঠিক আছে? আমরা যদি একটু সামনে নিচে আগাই তাহলে আপনি জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? সেখানে বলতেছে যে ফাংশনাল রিকোয়ারমেন্টস কি ফোকাস অন সিস্টেম বিহেভিয়ার অ্যান্ড ফাংশনালিটি, রিপ্রেজেন্ট দ্য ফিচার্স, এই যে বললাম রিপ্রেজেন্ট দ্য ফিচার দ্যাট ক্যান বি ডিরেক্টলি অবজার্ভড অ্যান্ড টেস্টেড ইন দ্য ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? কমন এক্সাম্পল ইনক্লুড ইউজার অথেন্টিকেশন। এই যে ইউজার অথেন্টিকেশন, আমার সিস্টেমে আমার প্রোডাক্টে একটা ইউজার অথেন্টিকেশন থাকবে, আমরা অথেন্টিকেট হব, তাই না? তারপর ডেটা প্রসেসিং, সার্চ, পেমেন্ট, হ্যান্ডলিং অ্যান্ড রিপোর্ট জেনারেশন, ঠিক আছে? সো যেমন স্যাম্পল কোয়েশ্চেন হোয়াট ফিচার শুড দ্য সিস্টেম ইনক্লুড, হোয়াট এজ কেসেস মাস্ট বি কনসিডার্ড ইন দ্য ডিজাইন। সো এটা ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্টসের এই সমস্ত ব্যাপার স্যাপার। নেক্সট আসতেছে হোয়াট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমি বললাম কি একবারে ইন্টারনাল, ঠিক আছে? ইন্টারনালে বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে পারফরমেন্স, ঠিক আছে? ইন্টারনাল যেহেতু আপনি ফিচার্স ডেভেলপ করার পরে আপনাকে এরপরে পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে, কারণ আপনার ইউজার যদি পারফরমেন্স না পায় তাহলে সে ইউজ করতে চাবে না। সো আমাকে পারফরমেন্স, স্পিড অ্যান্ড রেসপন্সিভ কিনা, সিকিউরিটি প্রোভাইড করতেছি কিনা, ইউজাবিলিটি, তারপরে রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি, তারপর মেইনটেনেবিলিটি, তারপর পোর্টেবিলিটি, ঠিক আছে? সো এইগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। কাইন্ড অফ আপনি বলতে পারেন যে এটা তো কেমন ফিচার্স, যেমন অথেন্টিকেশন একটা আমার চোখের সামনে একটা ফিচার্স, বাট এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কি আমাদেরকে অপটিমাইজ করা, টুইক করা এবং ইউজারকে পুরোপুরি সিকিউরভাবে যেন সে সমস্ত কিছু চালাতে পারে, এই সমস্ত ব্যাপার হ্যান্ডেল করে থাকে, ঠিক আছে? সো এটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে দেখেন যে হাউ ফাস্ট শুড দ্য সিস্টেম রেসপন্ড টু দ্য ইউজার অ্যাকশন, হাউ সিকিউর শুড ইট বি এগেইনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস, সো এক্সটেন্ড রিকোয়ারমেন্টস। সো এইগুলো আছে, ঠিক আছে? তো এখানে আরও দেওয়া আছে, দেখেন যে এক্সাম্পল অফ ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টসে আরও দেওয়া আছে যে অনলাইন ব্যাঙ্কিংয়ে ফাংশনাল রিকোয়ারমেন্টস কী হতে পারে, ইউজার্স ক্যান বি অ্যাবেল টু লগ ইন উইথ দেয়ার ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস, যে অথেন্টিকেশনের সময় ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। ইউজার শুড বি অ্যাবেল টু চেক দেয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা ফিচার।
ইউজার শুড রিসিভ নোটিফিকেশন আফটার মেকিং এ ট্রানজাকশন। ঠিক আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি, দ্য সিস্টেম শুড রেসপন্ড দ্য ইউজার ইন লেস দেন 2 সেকেন্ড। এটা হচ্ছে অফ পারফরমেন্স অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, অল ট্রানজাকশনস মাস্ট বি ইনক্রিপ্টেড অ্যান্ড comply with industry security standards. ঠিক আছে, the system should be able to handle 100 million users with minimal downtime. ঠিক আছে, সো এই যেগুলো আছে ফাংশনাল রিকোয়ারমেন্টস, তেমনিভাবে আরও অনেকভাবে দেওয়া আছে। আপনার চাইলে এটা পড়তে পারেন, আপনি সার্চ দিলে পাবেন ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এখানে গিগস ফর গিগসের সার্চ দিলেই আপনি এই আর্টিকেলটা পাবেন এবং আপনি সুন্দর মতো পড়ে আরও ভালোভাবে বুঝে নিতে পারবেন। সো আমরা জাস্ট একটা বেসিকভাবে ধারণা দিলাম ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা আসলে কী। এবার হচ্ছে আমরা যেহেতু স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিস্টেম ডিজাইন করব, তাহলে আমরা ফার্স্টে ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো বাইর করি এবং সেটা হাই লেভেলের ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্টে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমরা হাই লেভেলের ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বাইর করার চেষ্টা করব। ঠিক আছে, তো আগেই বলে রাখি ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আপনি যদি একটা সিস্টেম একটা প্রোডাক্টের জন্য বের করেন, তাহলে আপনি যখন রিসার্চ করবেন আপনার ফাংশনাল রিকোয়ারমেন্টস আসতে থাকবে। ঠিক আছে, আপনি যত রিসার্চ করবেন তত আপনার ফিচার্স আরও ডিপ ডাইভ করতে পারবেন, আরও আপনি অনেক ফিচার্স অ্যাভেলেবল। আমি যদি এখন ইউটিউবে যদি আমি এখন ফাংশনাল রিকোয়ারমেন্টস গ্যাদার করি, তাহলে হিউজ লেভেলে ভিডিওটা বড় হবে, হিউজ লেভেলের আপনার ফিচার্স এসে যাবে। আমরা হচ্ছে মিনিমালিস্টিকভাবে জিনিসটাকে দেখব, হাই লেভেলে মিনিমালিস্টিকভাবে দেখব, যে অল্পভাবে আপনি যেন বেসিকভাবে আপনি বুঝতে পারেন যে কীভাবে আসলে সিস্টেমটাকে ভাবতে হয়, ডিজাইন করতে হয়, এভাবে যেন আপনি গুড টু গো আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, সো এভাবে আমরা এখন শুরু করব। ঠিক আছে, এমনিভাবে আরও অনেক ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে। তো যখন আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেয়ে যখন আপনি সিস্টেম ডিজাইন করবেন, তখন আপনি ওইভাবে চিন্তা করবেন, ওইভাবে আপনি যত সিস্টেম ডিজাইন আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার এটা আরও ভালোভাবে ডেভেলপ হতে থাকবে। তো ফার্স্ট টাইম হয়তো অনেক কিছু মাথায় না আসতে পারে, সো আমরা জাস্ট বেসিকভাবে দেখব কীভাবে গেদার করতে হয় এবং কীভাবে জিনিসটাকে ভাবতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসি আমি কী বলছিলাম যে ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আগে আমরা হচ্ছে দেখব যে আমরা আগে ফাংশনাল রিকোয়ারমেন্টস গেদার করব। ঠিক আছে, তো ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, সো ওকে, তো ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে তাহলে এটা কাইন্ড অফ কি বলছিলাম, যেটা ফিচার্স, যেটা আসলে আমরা ফিচার্স আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে আমার হচ্ছে 2 লেভেলের হচ্ছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইউজার থাকবে। ঠিক আছে, 2 লেভেলের বলতে গেলে 2 লেভেলটা কি, যদি আপনি ইউটিউবের কথা চিন্তা করেন, তো ইউটিউবে কি হচ্ছে, আপনি যখন ভিডিও দেখতেছেন, ঠিক আছে, আপনি যখন ভিডিও দেখতেছেন তখন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ইউজার হিসাবে, সেটা ইউজার তো দুই যে মডিউল থাকবে দুইজনই তো অবশ্যই ইউজার, বাট আপনি অ্যাজ এ ভিউয়ার হিসাবে দেখতেছেন। তো একটা হচ্ছে তাহলে কি থাকতেছে, তাহলে আমার একটা ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে আমার 2 টাইপের অফ ইউজার আছে। একটা হচ্ছে আমার হচ্ছে ভিউয়ার্স, তাহলে আমার একটা হচ্ছে ভিউয়ার্স, আরেকটা হচ্ছে ইউজার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। যেমন আমি হচ্ছে ভিডিও ক্রিয়েট করে আপলোড দিচ্ছি, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের, যেহেতু আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি, একটা ভিডিও তৈরি করতেছি, সো এটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পড়ে। ঠিক আছে, সো একটা হচ্ছে ভিউয়ার্স, একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন হচ্ছে আমরা ভিউয়ার্সের দিকে ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কী হবে, কন্টেন্ট ক্রিয়েটরের দিকে ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কী হবে, এবার আমরা এটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, সো ভিউয়ার্স কী করবে, তো ভিউয়ার্সে আপনার কী হবে, ভিউয়ার্স হচ্ছে স্ট্রিমিং করবে, অর্থাৎ ভিডিও দেখবে। নেক্সট হচ্ছে ভিউয়ার্সে কী হবে, একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে ডিভাইস তো আরেকটা নেক্সট হচ্ছে ডিভাইস কম্প্যাটিবিলিটি। ঠিক আছে, ডিভাইস কম্প্যাটিবিলিটি বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যে ভিউয়ার যে দেখবে, ঠিক আছে, ভিউয়ার যে দেখবে, তো ভিউয়ারের ডিভাইসটা মোবাইলও হতে পারে, ল্যাপটপও হতে পারে। ঠিক আছে, মানে ল্যাপটপ ডেস্কটপও হতে পারে, তো তার সেই ধরনের তাকে ফ্লেক্সিবিলিটি, সেই ডিভাইস কম্প্যাটিবিলিটি দিতে হবে। ঠিক আছে, সো এই দিক থেকে তাহলে কি বলতেছি, যে
ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে ভিউয়ার কীভাবে স্ট্রিম করবে, ছবি দেখবে, আরও আপনি যদি আরও এক্সটার্নালভাবে আরও রিসার্চ করেন আপনার ফাংশনাল রিকোয়ারমেন্টস ভিউয়ার্সে আরও অনেক কিছু পাবেন। আমি জাস্ট বেসিকভাবে দেখাচ্ছি, ঠিক আছে? সো প্রথমে আমি আমার মেইন প্রায়োরিটি দিচ্ছি যে স্ট্রিমিং। অবশ্যই একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে যদি ভিউয়ার স্ট্রিম না করতে পারে তাহলে তো সেটা কোনো মিনিং হলোই না একটা প্রোডাক্টের, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ডিভাইস কম্প্যাটিবিলিটি, ঠিক আছে? এবার আসি আমি কন্টেন্ট ক্রিয়েটরের দিক থেকে। তো কন্টেন্ট ক্রিয়েটর কী করবে? কন্টেন্ট ক্রিয়েটর কী করবে? কন্টেন্ট ক্রিয়েটরের ফার্স্ট কাজ কি? তার ফার্স্ট কাজ কি? ভিডিও আপলোড করতে হবে। ভিডিওস আপলোডে সেই ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে তার ভিডিও আপলোডটা থাকতে হবে, সেই ফিচার্সটা থাকতে হবে, রাইট? এবং আরেকটা দিতে পারেন যে আমি দিলাম যে একটা নোটিফিকেশন। কারণ কি, ইউজার যখন আপলোড করবে ভিডিও, আপলোডের পরে তো তাকে একটা কনফার্মেশন পাইতে হবে, তো একটা নোটিফিকেশন তো দরকার আছে। সো কন্টেন্ট ক্রিয়েটর সাইডে আমি এটা দুইটা রাখলাম, যে একটা আপলোড ভিডিওস আর একটা হচ্ছে নোটিফিকেশনস, ঠিক আছে? এবার নেক্সট আসি আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে, ঠিক আছে? সো এরপরে নেক্সট আসি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যেও সেমভাবে আপনার আমি দুইভাবে যদি দেখি, যে একটা ভিউয়ার্সের জন্য, একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আমি ফার্স্ট অফ অল আসি ভিউয়ার্সের দিক থেকে। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কী হতে পারে? ভিউয়ার্স দিক থেকে ফার্স্টে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসে, অর্থাৎ নন ফাংশনাল রিকোয়ারমেন্টস যেহেতু আমরা একটু ধারণা নিয়েছি, তাহলে আমরা জানি যে আসলে এটা কী লেভেলের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হয়ে থাকে। আমরা ইউজারের বিভিন্ন কিছুর দিকে ইন্টারনালভাবে আমরা চিন্তা করি যে সে যেন সব কিছু ভালোভাবে সব কিছু পায়, তাই না? তো নন ফাংশনাল রিকোয়ারমেন্টসে ভিউয়ারের ফার্স্ট আমরা যেটা রাখতে পারি সেটা লো লেটেন্সি, ঠিক আছে? তো লো লেটেন্সি জিনিসটা কী বোঝাচ্ছে? আমার ইউজার যদি ভিউয়ার্স যদি ভিডিও দেখার সময় বাফার হয়, ঠিক আছে? ভিডিও দেখার সময় বাফার হচ্ছে, ল্যাগ হচ্ছে, এবং সিস্টেম আপনার প্রোডাক্ট বা অ্যাপ স্লো হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আসলে খুবই প্রবলেম, ঠিক আছে? তো অবশ্যই লো লেটেন্সি আপনাকে সবসময় ফ্লেক্সিবিলিটি, সুন্দর পারফর্মেটিক অবস্থা দিতে হবে। সে যেন বাফার ফেস না করে, সে যেন ভালোভাবে ভিডিও দেখতে পারে, তার ভিডিও দেখতে যায় যেন পুরা সিস্টেম যেন ডাউন না হয়ে যায়, স্লো না হয়ে যায়। সো এগুলোর দিকে চিন্তা করতে হবে। সো আমাকে সর্বদা লো লেটেন্সি দিতে হবে, যেন সে স্মুথভাবে যেন ভিডিওটা এক্সপিরিয়েন্স নিতে পারে, ঠিক আছে? এবার নেক্সট আসি স্কেলেবিলিটি। তো স্কেলেবিলিটি বলতে কি বোঝাচ্ছে? যেহেতু আমার এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমার এক অ্যাট এ টাইম একটা ইউজার দেখবে না। আপনার এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম যত বড় হবে তত ইউজারের ট্রাফিক আসবে, আসা আপনাকে সেই লেভেলে হ্যান্ডেল করতে হবে। এবং আপনার যদি ট্রাফিক বাড়তে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার সিস্টেমের স্কেলেবিলিটি অবশ্যই ভালো লেভেলে থাকতে হবে। কারণ আপনার সিস্টেম যদি ট্রাফিক হ্যান্ডেল না করতে পারে, স্কেল না হতে পারে, তাহলে আপনার সিস্টেম ডাউন হয়ে যাবে, ক্র্যাশ করবে, এবং সে সময় ইউজাররা আর অ্যাক্সেস করতে পারবে না। তো অবশ্যই নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে স্কেলেবিলিটি ভিউয়ার সাইডেও থাকতে হবে, যেন তারা স্ট্রিম করার সময় যেন কোনো কিছু ফেস না করে, মিলিয়ন ইউজার যেন একসাথে স্ট্রিম করতে পারে, সেই ধরনের আপনার স্কেল থাকতে হবে আপনার সিস্টেমে। নেক্সট এটা খুবই অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো নেক্সট ইউজার এক্সপিরিয়েন্স। কারণ ইউজার যদি দেখতে যায় প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে তো আপনার একটা প্রবলেম ইউজার এক্সপিরিয়েন্স। আপনি মনে করেন যে আপনার আপনার খুব ভালো লেভেলের নেট কানেকশন আছে, ঠিক আছে? আপনার পুরা খুবই হাই স্পিড নেট কানেকশন, একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য যেরকমটা দরকার একটা হাই কোয়ালিটি ভিডিও এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, সেরকম নেট কানেকশন আছে। বাট আপনার ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, ঠিক আছে? ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে আপনি কি যে মনে করেন যে আপনি ভিডিওটা প্লে করলেন, সেটা হয়তো 240 পিক্সেলে রান হচ্ছে, ঠিক আছে? বাট আপনার নেট স্পিড ভালো, বাট ইউজার এক্সপিরিয়েন্স খারাপ সেই সিস্টেমের। তো এটা তো আপনি চাবেন না, ঠিক আছে? বা আপনার সিস্টেমে এরকম প্রোভাইড করবে, এটা চাবেন না। আপনার যার যেরকম এক্সপিরিয়েন্স দরকার, বা যার যেরকম পারফরমেন্স সে নিতে পারবে, তার স্পিড যেরকম, নেটের স্পিড যেরকম, তো সমস্ত কিছু বিবেচনা করে আপনাকে সেই এক্সপিরিয়েন্সটা তাকে প্রোভাইড করতে হবে। যেমন আমার যদি নেটের স্পিড খুবই বাজে থাকে, তাহলে 480 পিক্সেলে আমার তাকে প্রোভাইড করতে হবে, যার 4K মতো নেওয়ার ক্ষমতা আছে,
4K এর মতো এক্সপিরিয়েন্স নেওয়ার মতো তার স্পিড আছে, সে খুবই স্মুথলি স্ট্রিম করতে পারবে, তাকে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা দিতে হবে, সেটা প্রোভাইড করতে হবে। তো ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি এর মধ্যে ইম্পর্টেন্ট একটা ভিউয়ারের জন্য। তো সেটা অবশ্যই এই সিস্টেমকে প্রোভাইড করতে হবে। আর লাস্টে হচ্ছে অ্যাভেলেবিলিটি হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা সিস্টেম যদি আপনি যদি ডাউন টাইম থাকে বা সিস্টেম যদি নাই হয়ে যায়, ঠিক আছে, তাহলে জিনিসটা খুবই বাজে, ঠিক আছে। তো 24/7 99.999% আপনাকে অ্যাভেলেবিলিটি রাখতে হবে, ঠিক আছে, কারণ আপনার সিস্টেম যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যে কোনো সময় অবশ্যই সে আপনার ভিডিও স্ট্রিম করতে পারে। তো সেই দিক থেকে আপনার অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে তো সে হয়তো সবাই সব টাইমে হয়তো পাবে না। তো আপনার সিস্টেম 24/7 99.99% অ্যাভেলেবিলিটি অবশ্যই রাখতে হবে, যেন সবাই যে কোনো সময় অ্যাক্সেস নিতে পারে, ঠিক আছে। তো এই তো গেল আপনার হচ্ছে ভিউয়ারের সাইডে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এবার যদি আসি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের সাইডে যদি ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা দেখতে যাই, তাহলে ফার্স্টে আসি হচ্ছে স্কেলেবিলিটি। তো কন্টেন্ট ক্রিয়েটরের সাইডেও এখন আপনি বলতেছেন ভিউয়ারের সাইডেও স্কেলেবিলিটি, কন্টেন্ট ক্রিয়েটরের সাইডে অবশ্যই স্কেলেবিলিটি দরকার আছে, কারণ কন্টেন্ট ক্রিয়েটর তো আপনি একা হবে না, 2-3 জন হবে না, আরও অনেক মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। মিলিয়ন যদি ভিউয়ার আসতে পারে, মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটরও ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। তো অ্যাট এ টাইম তারা কি করবে, ভিডিও আপলোড দেবে, ঠিক আছে। সো আপনার সিস্টেমের সেই লেভেলে ক্ষমতা থাকতে হবে যে অ্যাট এ টাইম সে আপনার ভিডিও আপলোড করা সেই ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। তো সেই স্কেলেবিলিটি আপনার সেই সিস্টেমে থাকতে হবে। তো সে যদি অ্যাট এ টাইম সে যদি সবার আপলোড যদি না হ্যান্ডেল করতে পারে, তাহলে সিস্টেমের অবশ্যই প্রবলেম আছে, সেই স্কেলেবিলিটি আপনাকে রাখতে হবে। তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রেও স্কেলেবিলিটি অবশ্যই দরকার। নেক্সটে আসি হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিটা মাস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, কারণ আপনার ভিডিও প্রোডাক্ট যদি মানে কি বলবো পাইরেসি শিকার হয়, আপনি চাবেন না যে আপনার ভিডিও প্রোডাক্ট আপনার আরেকজন ইউজ করুক, তাই না। তো সেই সিকিউরিটি দিতে হবে। আপনার ভিডিও মানে আপনার সিকিউরিটি আনঅথরাইজড কেউ অ্যাক্সেস পাচ্ছে কিনা সেটা তো অবশ্যই আপনাকে সেই ব্যবস্থাও রাখতে হবে। তো সিকিউরিটি অবশ্যই মেইন কনসার্ন এই সিস্টেমের অবশ্যই আছে, এবং সেইভাবে সেটাতেও আপনাকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে। তো সিকিউরিটি কন্টেন্ট ক্রিয়েটরের সাইডে সিকিউরিটিটা খুবই দরকার। তো আপনার প্রাইভেসি হচ্ছে কি না, আনঅথরাইজ ভাবে সব অ্যাক্সেস পাওয়া যাচ্ছে কি না, এটাও অবশ্যই এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো সিকিউরিটি, কন্টেন্ট ক্রিয়েটর, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস অবশ্যই দরকার রয়েছে। এবার আসি হচ্ছে স্টোরেজ রিলায়েবিলিটি, ঠিক আছে। তো স্টোরেজ রিলায়েবিলিটি জিনিসটা কি বোঝাচ্ছে? স্টোরেজ রিলায়েবিলিটি বলতে বোঝাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সেটার একটা সাইজ আছে, তাই না। একটা সাইজ আছে, একটা আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিংয়ের তো অবশ্যই একটা সাইজ হয়। আপনার যত বড় ভিডিও হবে তত লং সাইজ হবে, তাই না। তো সেটা কন্টেন্টের কোয়ালিটির উপর নির্ভর করতেছে। যদি ভালো কোয়ালিটি হয় অনেক গিগা হয়ে থাকে, তাই না, গিগাবাইট অনেক বড় সাইজ হয়ে থাকে। তো আপনার স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্টোরেজ রিলায়েবিলিটি থাকতে হবে, কারণ স্টোরেজ রিলায়েবিলিটি বলতে কি বোঝাচ্ছে যে আপনি একটা ভিডিও কন্টেন্ট আপলোড দিচ্ছেন, আপলোড দেওয়ার পরে আপনাকে মেক শিওর করতে হবে সেই ভিডিও সবসময় সেই অ্যাক্সেস পাবে, সবসময় থাকবে, সেই গ্যারান্টি দিতে হবে আপনার প্ল্যাটফর্মে, ঠিক আছে। আপনার স্টোরেজ রিলায়েবিলিটি, আপনার স্টোরেজের কোনো যদি ঠিক ঠিকানা না থাকে, 2 দিন পর একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি ভিডিও আপলোড দেওয়ার পরে 2 দিন পর সেটা গায়েব হয়ে যায়, সেটা খুঁজে না পাওয়া যায়, ডিলিট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, অ্যাক্সেস না পায়, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটর তো আপনার প্ল্যাটফর্ম ইউজ করতে চাবে না। কারণ কি আপনি সেই গ্যারান্টি দিচ্ছেন না তাকে যে আপনার ভিডিও তার স্টোরেজে সবসময় থাকবে, সবসময় অ্যাক্সেস পাবে এবং ভিউয়ার্সরা দেখতে পাবে। তো সেই স্টোরেজ রিলায়েবিলিটি আপনাকে দিতে হবে। তো আপনাকে সাইজ নিয়ে সমস্ত কিছু নিয়ে আপনার সাইডে চিন্তা করতে হবে, এবং তাকে সবসময় আপনার স্টোরেজের ভিতরে যে ফাইলগুলো আছে সেটা আপনাকে গ্যারান্টি করতে হবে যেন সে সবসময় অ্যাক্সেস পায়, এটা যেন হারিয়ে না যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার স্টোরেজ রিলায়েবিলিটি, যে আপনাকে এটা প্রোভাইড করতে হবে। তো নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মতো কন্টেন্ট ক্রিয়েটরে স্টোরেজ রিলায়েবিলিটি নিয়েও অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে।
তো বেসিকভাবে হাই লেভেলে এই তো আমি বললাম যে স্ট্রিমিং প্ল্যাটফর্মের আপনি ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এভাবে আপনি বের করতে পারেন। আরও যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি আরও কিছু পাবেন। ঠিক আছে? আপনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আপনি নিজে একটু আমি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে করতেছি, আপনি হয়তো আরেকটা নিয়ে করেন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম যে আপনি হচ্ছে এটা নাম দিলাম যে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব স্ট্রিমিং প্ল্যাটফর্ম জাস্ট একটা মানে আমি এক্সাম্পল নাম দিলাম। আপনি হয়তো আরেকটা নেন, হয়তো লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে করেন, সেটা যদি বানানোর সময় ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গ্যাদার করেন অ্যান্ড ট্রাই করেন, ঠিক আছে? ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর থেকে আরও বেশি আপনি বের করার চেষ্টা করেন, ঠিক আছে? তো আমি ইউটিউব নাম দিয়েছি বলে যে একবারে সেম ইউটিউবের মতো হবে সেটা না, জাস্ট একটা মানে দিচ্ছে যে একটা ইউটিউব স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যে একটা উদাহরণ দিচ্ছি যে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইউটিউবের মতো কী কী থাকতে পারে, এটা মেইন জিনিসগুলো কী কী, তো এইভাবে আমি জিনিসগুলোকে দিয়েছি। তো এ তো ছিল ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কীভাবে আপনি সেটাকে রিসার্চ করতে পারেন, আরও ভাববেন যে আসলে ইউজাররা কী কী দরকার হয়, ইউজারেরা কী কী এক্সপিরিয়েন্স দিতে হয়, তো এভাবে আরও চিন্তা করবেন এবং সেভাবে আপনি পেন পেপারে লিখতে পারেন, নোটপ্যাডে লিখতে পারেন, নোশনস ইউজ করতে পারেন। তো এগুলা ইউজ করে আপনি এগুলো লিখবেন, যত আপনি ভাববেন লিখবেন ফিচার্সগুলা মানে আপনি বের করার চেষ্টা করবেন, তত আপনার এই থিঙ্কিং ক্যাপাবিলিটিটা আরও গ্রো করবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন যে আপনি কিভাবে একটা মানে সিস্টেম ডিজাইনের ফার্স্ট যে পার্টটা ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কীভাবে গ্যাদার করতে হয় সেটা জেনেছেন, ঠিক আছে? তো আপনারা কাজ করবেন, আপনারা বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট, আপনি হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করছেন যেটা বানাবেন, ঠিক আছে? তো আপনি সেটা একটা হোমওয়ার্কের মতো নিতে পারেন যে আপনি সেটার ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কীভাবে গ্যাদার করবেন সেটা ভাববেন, লিখবেন এবং আরও বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, সামনের ভিডিওতে সিস্টেম ডিজাইনে আরও টপিক নিয়ে সামনে দেখা হবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।